নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ এই যে নয়নতারা থেকে আমি যে কীভাবে এই চারাগুলো তৈরি করলাম, আমার বাগানের একটা নয়নতারা গাছ থেকে প্রচুর চারা করে নিয়েছি এবং খুব সহজেই আপনারাও কিভাবে একটা গাছ থেকে প্রচুর চারা তৈরি করতে পারবেন সেই ভিডিওটি আজ আপনাদের সামনে নিয়ে আসব। সামনের যে চারাটা দেখছেন এটা আমি 10 টাকা দিয়ে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, তারপর তা থেকেই তৈরি করে নিয়েছি অজস্র চারা। এই নয়নতারার বীজটা থেকে কিভাবে আপনারা সুন্দর একটি ফুলের গাছ তৈরি করবেন এবং এরকম ফুলে ফুলে ভরে উঠবে আপনার গাছটি। তো দেখুন, কিছুই না বন্ধুরা, প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনারা কিন্তু এই নয়নতারার সমস্ত ফুলগুলো তুলে নেবেন না। ফুল যদি তুলে নেন তাহলে বীজ হবে কোথা থেকে, আর বীজ যদি না হয় তাহলে আপনারা গাছ করবেন, মানে নতুন চারা গাছ করবেন কিভাবে। তো তাই আপনাদের বলবো, কখনোই আপনারা সব ফুল গাছ থেকে ছিঁড়ে নেবেন না। গাছে কিছু ফুল থাকতে দিন, তবেই তো হবে একটি গাছ থেকে আরও অনেক চারার উৎপত্তি। যদি জানতে চান আমি কিভাবে এই নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে আমার বাগানে এখন অনেক গাছ কীভাবে তৈরি করেছি, সেটি জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন বন্ধুরা, এই যে বললাম না যে আপনাদের যদি বীজের আশা থেকে থাকে, অর্থাৎ একটি গাছ থেকে যদি আরও অনেকগুলো গাছ করার ইচ্ছে থেকে থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম যেটা করবেন, গাছে দুটো একটা ফুল রেখে দিন। এই গাছটা থেকেই আপনার কিন্তু পরবর্তীতে হবে বীজ। এই যে দেখুন গাছের পাতাতে এই বৃষ্টির জল, এখানে বীজ রয়েছে, এই যে দেখুন কত বীজ। আর এই যে শুকনো হয়ে গিয়েছে বীজ, এই বীজটা থেকে দেখুন এই যে ছোট্ট দেখুন কালো বীজ, এই দেখুন ছোট্ট কালো বীজ, এটাই কিন্তু হবে নতুন চারা। তো আপনাদের দেখাই সামনে থেকে। দেখুন বন্ধুরা, এই যে নয়নতারার গাছটা আমি রেখে দিয়েছিলাম, দেখেছেন এই যে ছোট্ট একটা গাছ, গাছটা থেকে দেখুন ফুলে ফুলে ভর্তি। আর কালকে যেহেতু ঝড় হয়েছে, দেখুন এই যে এই গাছটা আমার ডালটা ভেঙে গিয়েছে, দেখেছেন কি সুন্দর ডালটা, কি সুন্দর ফুল, এটা আমার ভেঙে গিয়েছে। এই যে বীজের কথা বলেছিলাম, এই দেখুন ছোট্ট কালো বীজ, এতটাই ছোট দেখুন, দেখেছেন এই একটি বীজই কিন্তু আপনার বাগানে একটি চারার জন্ম দেবে। আর এই যে দেখুন গাছটির মধ্যে কত বীজ রয়েছে, দেখুন কত বীজ। আমি কিন্তু সেভাবে ফুল তুলি না, এই বীজের জন্যই রেখে দিই, কারণ এই যে বীজটা যদি আমি রেখে দিই তাহলেই হবে কিন্তু নতুন চারা। আর এই যে দেখুন, দেখেছেন এই দেখুন এই যে বীজটা, এটা থেকেই এই যে বৃষ্টিতে এই বীজগুলো খসে পড়ে গিয়েছে এবং এই বীজটা এই পাতার মধ্যে ছিল, আমি আপনাদের তুলে দেখালাম। এবার বলি, এই যে দেখুন হয়েছে, এই যে দেখুন, দেখেছেন এই যে ফুলগুলো, এগুলো রেখে দিলেই কিন্তু এই দেখুন বীজ হয়ে যাবে এবং বীজগুলো এরকম যে শুকনো কালো হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি মানে নতুন বীজ, কালো ওই বীজগুলো আপনা হতেই কিন্তু মাটিতে পড়েও এভাবে দেখুন ওই গাছের গোড়াতেই, দেখেছেন এই যে গাছ, এই গাছের গোড়াতেই দেখুন এই দেখুন হয়ে গিয়েছে চারা। এগুলো করার কোনো ঝামেলাই নেই। আর যদি আপনারা চান যে চারাটা তৈরি করবেন, তাহলে এই বীজটা আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে এই যে কালো বীজটা, এটা আপনারা এভাবে যে কোনো টবে আপনি দিয়ে দিতে পারেন। এভাবে দেখুন টবের মধ্যে ফেলে দেবেন, এই দেখুন নতুন কত চারা হয়ে গিয়েছে, দেখেছেন এই দেখুন। তবে এই চারাগুলো আমি তৈরি করিনি, এই যে এর পাশে এই গাছটার পাশে যত টব থাকবে সেখানে কিন্তু এইভাবে পড়ে নতুন চারার সৃষ্টি হবে। দেখুন এটা ফেলে দেওয়ার পর আপনা হতেই গেছে কি সুন্দর চারা। এবার ফিরে আসছি কয়েকদিন পর, দেখুন চারাটি আস্তে আস্তে বড় হচ্ছে, আবার পাশেও দেখুন এখনও চারা তৈরি হচ্ছে। তারও কয়েকদিন পর চারাগুলি কিন্তু কত বড় হতে লেগে গিয়েছে, প্রতিটি চারাই কিন্তু অনেকটা করেই বড় হয়ে গিয়েছে। এবার দেখুন, দেখেছেন একটা যে চারা লাগিয়েছিলাম ওই চারাটা থেকেই দেখুন কি সুন্দর কুঁড়িও এসে গিয়েছে, দেখুন আবার এসেছে নতুন কুঁড়ি, দেখুন কত সুন্দর এসেছে নতুন কুঁড়ি। দেখুন এই দেখুন চারাটাতে এসেছে নতুন কুঁড়ি, দেখেছেন কি সুন্দর ফুল এসে গিয়েছে। তো আপনাদের বলবো, আপনারা চাইলেই এইভাবে কিন্তু নিজের বাগানে ছোট সুন্দর চারা তৈরি করতে পারেন। এমনকি দেখুন তারও কয়েকদিন পর চারাটিতে দেখুন কি সুন্দর ফুলে ভর্তি হয়ে গিয়েছে। আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে কিভাবে একটি ছোট্ট কালো বীজ, সেটা থেকে
এইভাবে এত এত চারা তৈরি হয়। আর এই যে দেখুন এখানটায় রয়েছে এই যে সাদা নয়নতারা, এর গোড়াতেও থাকছি আপনাদের, দেখুন এই দেখুন আপনা থেকে বীজ পড়ে দেখুন হয়েছে কত চারা। আর এই যে বললাম না, আপনারা যদি এই ফুলগুলো রেখে দেন তাহলে দেখুন এই যে দেখুন কত বীজ দেখছেন, এই দেখুন বীজ। আর এই বীজগুলো যখন এই যে কালো হয়ে ফেটে, এই দেখুন এই বীজগুলো এইভাবে কালো হয়ে ফেটে যখন পড়ে যাবে, দেখেছেন এই যে পেকে গিয়েছে, এইভাবে কালো হয়ে ফেটে এই দেখুন আপনা হতেই পড়ে যাবে। এবং এই যে দেখুন আমার হাতে দেখলাম কালো বীজ, এরকম এগুলো মাটিতে পড়ে যাবে এবং তাতেই কিন্তু আপনার বাগানটি কিন্তু ওরকম নতুন নতুন চারাতে ভর্তি হয়ে যাবে। দেখুন কত সুন্দর নতুন নতুন চারা, দেখেছেন ছোট্ট ছোট্ট চারাতেই আপনার বাগানটি এমনিতেই ভর্তি হয়ে যাবে, আপনাকে এর জন্য আর কোনো কিছুই করতে হবে না। এদিকে দেখুন রয়েছে এই যে একটা লাল নয়নতারা, এবং এগুলো সবই কিন্তু হাইব্রিড, আর আপনারা চাইলে দেশিও করতে পারেন। এই যে দেখুন এটা হচ্ছে দেশি নয়নতারা, দেশি নয়নতারার তো কোনো ঝামেলা নেই, তো আপনা হতেই হয়, যদি আপনি বিনা যত্নেও করতে চান তাও কিন্তু হবে। তবে এটাও হাইব্রিড নয়নতারা। এই যে দেখুন এটাও একটা দেশির ভ্যারাইটি। আমার এখানে প্রচুর নয়নতারা ছিল, তবে আমি সেগুলো নষ্ট করে ফেলেছি। আর এই যে দেখুন একটা হচ্ছে ছোট্ট রজনীগন্ধা, দেখেছেন কি সুন্দর একটা ছোট রজনীগন্ধা। আর এদিকে রয়েছে জারভেরা, ওদিকটাতে রয়েছে দেখুন একটা ছোট্ট মিলি। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে একটা ভেরিকেটেড বটের চারা। তো বন্ধুরা ওই দেখুন ছোট্ট গাছে কি সুন্দর ফুল এসেছে। আর এটা একটা পাতাবাহার, এটা তো ওয়াটার লিলি দেখুন। আর এই যে গাছটা দেখুন কত সুন্দর লাগছে। আর এদিকেও দেখুন এই যে একটা সাদার মাঝি ফুটফুট নয়নতারা। আর ওখানে দেখুন একটা ছোট্ট গাছে দেখুন কত সুন্দর ফুল। আর এটা একটা রাবারের প্ল্যান্ট। এদিকেও রয়েছে কিছু গাছ, যেমন এই যে দেখুন একটা পেন্সিল ক্যাকটাস, এদিকে প্রচুর গাছ রয়েছে। আর ওদিকটাতে রয়েছে অনেক অনেক অ্যালোভেরা। আর এই দিকটাতে রয়েছে কয়েকটি বটের চারা, স্নেক প্ল্যান্ট। দেখুন এখানে একটা মনসার গাছ রয়েছে, মনসার গাছটিও কিন্তু খুব সুন্দর। তবে বন্ধুরা এই গাছটা কি আমি ঠিক জানি না। আর এখানে অ্যাডেনিয়ামের গোড়াটা দেখুন, এই অ্যাডেনিয়ামটা আমি 250 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এখন অ্যাডেনিয়ামটা আমার এখানে এসে কি দারুণ একটা রূপ নিয়েছে। গাছটা খুব ছোট ছিল, তবে এখন কিন্তু গাছটার অসাধারণ একটা রূপ। আর এই যে বটের চারাটা আমি দেখুন বনসাই করব বলে রেখেছি। তো বন্ধুরা খুব সহজে কিভাবে নয়নতারা থেকে আপনারা বীজ তৈরি করবেন এবং সেই বীজ থেকে নতুন চারা তৈরি করবেন, ও সেই চারা থেকে কিভাবে আপনাদের বাগানে একটি ছোট্ট গাছ হবে এবং সেই গাছটি ফুলে ফুলে ভরে উঠবে, তার সম্পূর্ণ ভিডিও তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এরকম আরও কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।